মানে কওমের মানুষদেরকে নিয়ে ওই সিরিয়া জমিনে গিয়ে আমার তাওহীদের কথাটা প্রচার করো। আমি যে রব, আমি যে স্রষ্টা, আমি আল্লাহ পাক গোটা পৃথিবীটা সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক গোটা জগৎটা সাজিয়েছি, আমি যে তোমার রব স্রষ্টা সেটাকে তুমি প্রচার করো। তোমাকে আমি আল্লাহ নবুয়ত দান করেছি, নবী হিসাবে পাঠিয়েছি, তোমার রিসালাতের কথাটাও প্রচার করো। আমি তোমাকে এমনি এমনি ফিরাউনের হাত থেকে বাঁচাইনি, তোমাকে বাঁচিয়েছি আমার তাওহীদের কথা প্রচার করার জন্য। তোমাকে প্রচার করতে চলে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওনার কওমের মধ্য থেকে 12 জন ব্যক্তিকে নির্ধারণ করে সিরিয়ায় পাঠালেন। সিরিয়ায় পাঠালো এই 12 জন ব্যক্তি গিয়ে সেখানে একটা দৈত্যকার মানব দেখলেন, পালোয়ান, যার নাম ছিল উজ বিন অনক, খুব শক্তিশালী। এই ব্যক্তিকে দেখে এই 12 জন লিডার, নেতা, ক্যান্ডিডেট এরা ভয়ে পালিয়ে আসলো। এরা আল্লাহ তাওহীদ প্রচার করলেন না, নবীর রিসালাতের কথা না বলে চলে আসলেন। চলে আসার পরে কওমের মানুষদের সঙ্গে বললেন, বলার পরে সব ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়ল। এই 12 জনের মধ্যে 2 জন ব্যক্তি মুসা নবীর সঙ্গ দিলেন, আর 10 জন চলে গেলেন সাথে অন্যান্য সঙ্গীরাও। তাদেরকেও মুসা নবী বয়ান করলেন যে এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার, অতএব সিরিয়ায় আমাদের সকলকে যেতে হবে। সেখানে গিয়ে অনককে পরাজিত করে ইসলামের পতাকা উত্তোলন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কওমের মানুষেরা অস্বীকার করে। নওজওয়ানের আব্বারা ও সোনার মালিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সমস্ত কওমের মানুষদেরকে সামনে রেখে বয়ান দেন, বক্তব্য দেন, বয়ান দেন, ওয়াজ করেন, নসিহত করেন। এ আমার কওমের মানুষেরা, আল্লাহ পাক ফিরাউনের কবল থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে ফিরাউনের হাত থেকে হেফাজত করেছেন। ওই আল্লাহ পাকের হুকুম, ওই আল্লাহ পাকের অর্ডার, ওই আল্লাহ পাক বলেছেন আমাদেরকে সিরিয়ায় গিয়ে তার তাওহীদের বাণী প্রচার করতে হবে, আমার রিসালাতের কথাটা প্রচার করতে হবে। কিন্তু না দেখতে পাওয়া যায় কওমের মানুষেরা 2 জন ব্যক্তি ব্যতীত আর কেউ রাজি হলো না, মুসা নবীর সঙ্গে যেতে রাজি হলো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 2 জন ব্যক্তিকে নিলেন, সঙ্গে নিয়ে সিরিয়ায় গমন করলেন, যার নাম ছিল ইউসা আর কাবুত। এই 2 জন ব্যক্তিকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিজের সঙ্গে নিয়ে, নিজের সাথে নিয়ে সিরিয়ায় রওনা দিলেন। সিরিয়ায় গিয়ে তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন, রিসালাতের কথা প্রচার করতে লাগলেন। ও নবীর উম্মাতানিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একটা পর্যায়ে এসে উজ বিন অনককে পরাজিত করলেন। এতগুলো মানুষ তাদেরকে আল্লাহর কথা বললেন, হুকুমের কথা বললেন, কেউ যেতে চাইল না। কিন্তু 2 জন সঙ্গীকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম ব্যক্তিকে পরাজিত করে সেখানে ইসলামের পতাকা উত্তোলন করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাওহীদের বাণীটা সেখানে প্রচার করলেন, নিজের রিসালাতের কথাটা সেখানে প্রচার করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন দেখলেন সিরিয়ার পরিস্থিতি ভালো, আর আমার কওমের মানুষেরা যখন আমার সঙ্গে আসেনি, একবার সেখানে যায়, গিয়ে তাদের সংবাদটা দেই যে তোমরা ভয় পাচ্ছিলে, তোমরা মনে করছিলে ওখানে গেলে দৈত্যকার ওই ব্যক্তি উজ বিন অনকের হাতে হয়তো তোমাদের মৃত্যু হবে। এখন সে উজ বিন অনক, সে পরাজিত হয়েছে, তোমাদের আর ভয় নেই। সেখানে গিয়ে বসবাস করি, আল্লাহ জিকির আজকার করি, আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করি, আর আল্লাহর তাওহীদের বাণীটা আমরা প্রচার করি। এই মনোমানসিকতা নিয়ে মুসা আলাইহিস সালাম আবার ফির এই ময়দানে তী নামক জায়গায়, যেখানে ওনার কওমের মানুষেরা ছিলেন, সেখানে চলে আসলেন। মুসা আলাইহিস সালাম, আমি এই ঘটনাটা বলার একটি কারণ হলো লাইন শাকারতুম, মনে রাখবেন কিন্তু, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা মনে রাখবেন যে শুকরিয়া আদায় না করলে যে আল্লাহ পাকের গজব আসতে পারে,
এটা যে কতটা বাস্তব, কারণ পূর্বের ঘটনা বলছে আমাদের নবীর পূর্বে মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ওই দুইজন সাথীকে নিয়ে আবার চলে আসলেন কোথায়? ময়দানে তিহ। নৌসওয়াদের আব্বারা ও সোনার মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ময়দানে তি চলে আসলেন। ময়দানে তি নামক জায়গায় এসে দেখতে পান ওনার কওমের মানুষেরা, ওনার দলের লোকেরা তারা না খাওয়া আওয়ানে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় তারা মারা যাচ্ছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাদের কাছে জানতে চাইলেন যে আমার লোকেরা, এ বনি ইসরাইলের লোকেরা, তোমাদের এমন দুর্দশা কেন? তোমরা চাইলে তো এই ময়দানে তি নামক জায়গাটা অতিক্রমণ করে চলে যেতে পারতে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কওমের লোকদের উদ্দেশ্যে বলতে থাকে, এ আমার কওমের মানুষেরা, এ আমার কওমের লোকেরা, তোমাদেরকে সিরিয়া যাবার জন্য আমি নবী মুসা তোমাদের কাছে আবেদন করেছিলাম, নিবেদন করেছিলাম, কিন্তু আমার কথাটা তোমরা মেনে নাওনি। এখন চলো, আমরা উযবিন অনকে পরাজিত করেছি, ইসলামের পতাকা উত্তোলন করেছি, আর কোনো সমস্যা নেই। চলো আমরা এই ময়দান ছেড়ে দিয়ে সিরিয়ায় গিয়ে আমরা বসবাস শুরু করব। আমরা সিরিয়ায় গিয়ে বসবাস শুরু করব। তোমাদের যা পরিণতি, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় সব মানুষ মারা যাচ্ছে, চলো আমরা এখান থেকে বেরিয়ে। মুসা আলাইহিস সালাম যখন বললেন, কওমের মানুষেরা বললেন, নবী মুসা পয়গম্বর মুসা, আপনি যাওয়ার পর থেকে আমরা এই ফেরার আগ পর্যন্ত বহুবার ট্রাই করেছি, বহুবার চেষ্টা করেছি যে এই জায়গাটা আমরা ত্যাগ করব, কিন্তু কোনোভাবে আমরা পারলাম না। ব্যাপারটা কারণটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা বলতে থাকে, ও আল্লাহ নবী মুসা, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনার কথাটা অমান্য করার কারণে, আপনার কথাটা না মানার কারণে রব্বে কারীম আমাদের প্রতি অখুশি হয়েছেন, রব্বে কারীম আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আমরা প্রতিদিন সকালবেলা হাঁটতে শুরু করে দিই, টুকটুক করে হাঁটতে 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 সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে। যখন সন্ধ্যাটা নেমে আসে আমরা দেখতে পাই যে যে জায়গা থেকে হাঁটাটা শুরু করেছিলাম আমরা আবার সেই জায়গায় অবস্থান করছি। ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমরা ভালো করে চিন্তা করলাম, এটাকে বিশ্লেষণ করে দেখলাম, তোমার হুকুমটা না মানার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের প্রতি অরাজি হয়েছেন, আল্লাহ পাক অখুশি হয়েছেন, যে কারণে আমরা ময়দানে তি নামক জায়গাটা ছেড়ে যেতে পারছি না। আল্লাহর হুকুম না মানার কারণ ফল শুরু হয়ে গেছে, খেলা কিন্তু আল্লাহ শুরু করেছে। পয়গম্বরের কথা আমরা তো নবী, আমাদের নবী আখিরি জামানার নবী, তাই তো, সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীকে পেয়ে আমরা ধন্য, আমরা গর্ববোধ করি, তাই তো নাকি বাপ? এটা তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যে নবীকে পেয়ে গর্ববোধ করি, আচ্ছা সেই নবীর হুকুম আহকামগুলো সব মানি তো? আপনাদের এলাকার মানুষ সব মানে আশা করি। আল্লাহর নবী হাবিবুল্লাহ, এই আখিরি নবী, মানে আমাদের প্রতি যদি আল্লাহ পাকের খাস নজর, নেক নজর না থাকে, রাসূলের সুবাদে আমাদের নবীর ওসিলা করে আমরা এত অন্যায়, অপরাধ, খুন, ডাহাজানি, সুদ, ঘুষ, এত অবাধ্যতা হওয়ার পরেও আল্লাহ পাক এই যে আমাদের এখন দুনিয়ার জমি দিয়ে চলাফেরার যে ক্ষমতাটা দিয়ে রেখেছে, এর জন্য আপনি যদি আরো 100 বছর হায়াত দেন, শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আপনি মনে করছেন চলতে পাচ্ছেন, ফিরতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আপনি মনে করছেন বড় পালোয়ান হয়ে গেছে, বড় লাশ সাহেব হয়ে গেছে।
যারা বিছানায় পড়ে আছে, যে মুরব্বিগুলোদের কানের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন, চাচা কেমন মনে হচ্ছে, কি বাপ কি বাবু কি ভাই কি দাদা এখন কেমন মনে হচ্ছে, একটু শুনে আসবে। যুবক সম্প্রদায়, আমার জন তরুণ যুবক ভাইরা বেশিরভাগ জায়গায় এরা শুধু ধুম ধাড়াক্কা শুনতে এদের খুব ভালো লাগে। ভুল বলছি নাকি? ধুম ধাড়াক্কা, এই সিরাজুল একটা কথা বলছিল না, সিরাজুল ভাই একটা কথা বলছিল যে গজল গজল সম্পর্কে, যে এরা গান বাজনা কাওয়ালি না দে, এরা এখন এই গজল দেয় সারা রাত ধরে ধরে, আর ওই পঁয়তারা মেরে মেরে এদিক ওদিক, এদের আর কাজ না। আচ্ছা বাপ, গজল শুনে পড়া মানুষ হেদায়েত হবে বলে মনে হয়? আর বাবাজি বলতে জীবনেও হবে না, কথাটা একেবারে ফেলে দেওয়ার নয়, আল্লাহ পাক ভালো জানেন। তবে বর্তমান সময় ওয়াজ এত পরিমাণে হচ্ছে, হাক্কানি হাক্কানি আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি তাদের গলা চিরে যাচ্ছে, রাত জেগে জেগে তারা একেবারে ক্লান্ত হয়ে পড়ছে। এই সমাজের মানুষকে, এই সমাজের মানুষেরা একবারও মনে করে না যে এত আযাবের কথা বলছে, গজবের কথা, আল্লাহ পাকের আযাবের কথা, জাহান্নামের কথা। আমি তো অনেক বাহাদুরি দেখিয়েছি, ওই নামাজটা ধরি হয় না, আমি তাস খেলি, তাস খেলাটা ছেড়ি, আমি জুয়া খেলি, জুয়া খেলাটা ছেড়ে দিই, আমি মদ্যপান করি, সেটাকে ত্যাগ করি, মনে হয় না। আচ্ছা গজল ওই শুধু ডিজে ধুম ধাড়াক্কা আওয়াজ হবে, আর পাশে গিয়ে বলে বিরাট গজল হচ্ছে, এই শিল্পীটা যা করতেছ না বিরাট ব্যাপার। আমি বিপক্ষে যাচ্ছি, আমি গজলের বিপক্ষে। গজল আপনি শোনেন, আপনি শোনেন, আমি স্টেজে জলসা মাহফিলে গজল পড়ি, জলসার মাঝে মাঝে আমিও গজল পড়ি, কিন্তু ওই ধরনের গজল শুনে আপনার লাভ হবে না। ওই গজলের ভিতরে কিন্তু শিক্ষণীয় বিষয় অনেক কিছু থাকে। এই সিরাজুল ভাই একটা গজল বলেছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি ওর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনার মগজে তো ওইটা ঢোকে না, আপনার মগজে তো ওইটা ঢুকছে না যে ওর ভিতরে কি আছে। আপনি বাইরেরটা দেখছেন, স্ট্রাকচারটা দেখছেন, স্যাম্পলটা দেখছেন, আপনি সুর কেমন আছে, কায়দা কানুন কেমন আছে, টেকনিক কি আছে। আপনি যদি ওর ভিতরেরটা দেখতে, আপনি হিদায়াত পেয়ে যেতেন, আপনি হিদায়াত পেয়ে যেতেন। সারা জীবন যদি অশ্বনি আমি আপনি, এই সমাজ যদি আমরা নিজেরা না পরিবর্তন হই, বাপ পরিবর্তন হবে। আল্লাহ বললেন বান্দা স্মরণ করতে হবে, তবে আমি আল্লাহ স্মরণ করব, বলেন না সুবহানাল্লাহ। দোকানে যাব, টাকা দেব না মাল নেব, দেবে। হাটে যাব, আমি টাকা দেব না, ব্যবসায়ীকে মাল চাবো, দেবে? দেবে না। তাহলে আমাদেরকে রবের স্মরণ করতে হবে, কারণ রব আপনাকে আমাকে দয়া করে পাঠিয়েছেন। সেই রবের যদি আমরা স্মরণ করি, সেই রবের যদি ভালোবাসি, রবকে ডাকি, রব অবশ্যই আপনার ডাকে আমার ডাকে সাড়া দেবেই দেবেই দেবে। আমরা তো ডাকতে পারি না। আল্লাহ যে হালাতে রেখেছে আপনি শুকরিয়া আদায় করেন, আর একটু চেষ্টা করেন নিজেকে পরিবর্তন করার, নিজেকে পাল্টানোর ব্যবস্থা করেন, পাল্টে দেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন কথাটা শুনলেন অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী কওমে লোকদেরকে বললেন, লোকদেরকে জানালেন, এ আমার কওমে লোকেরা, চলো আমি মুসা আলাইহিস সালাম আমি একটু পরীক্ষা করতে চাই, দেখতে চাই আল্লাহ পাকের মুজিজাটা কি আছে। উনিও সকালবেলা হাঁটতে শুরু করলেন। যখন সন্ধ্যা হয়ে আসলো, দেখতে পান যে জায়গা থেকে হাঁটাটা শুরু করেছিলেন, যে জায়গাতে হাঁটা শুরু করেছেন, সেই স্থানে তিনি আবার অবস্থান করছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একটু মহাব্বতে জান না সুবহানাল্লাহ।
নওজোয়ানের আব্বারা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জানতে বাকি রইল না। কওমের মানুষেরা না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় অনেক মানুষ মারা গেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। যে মানুষগুলো বেঁচে আছে, হায়াতে আছে, ওই মানুষগুলো আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করে, নবী মুসা তোমার কথা তো রব শুনে, তোমার কথা তো আল্লাহ শুনে, অতএব একটু আল্লাহ দরবারে দোয়া চাও যেন আল্লাহ আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেয়। এতক্ষণ বুঝতে পারিনি, এতক্ষণ এই কওমের মানুষেরা এতক্ষণ বুঝতে পারিনি যে মুসা নবীর কথাটা আমার আল্লাহ পাক শুনবেন। এতক্ষণ বুঝতে পারিনি। ঠেলার নাম বাবাজি বলে না, ঠেলায় পড়লে বিড়েল গাছে ওঠে। যখন দেখবে আপনাদের সাদগা দেয় না, সাদগা ওই গামছায় কিছু চাল একটা মুরগি এরকম দেয় না, দেয় একটু বা বলেন। আমাদের ওই মানে আমার বাড়ি উত্তরে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় আমার একটা মাদ্রাসা আছে, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সররে দামুজালি জুলফিকারিয়া খারিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। তো এই মাদ্রাসা ওই এলাকার মানুষেরা খুব সাদগা দেয়, ওই জন্য আমার এইটা সাদগা দেওয়া বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন, এটা ভালো জিনিস। কিন্তু মানুষ যখন দেখে বিপদ তো আর পাচ্ছে, ওই সময় তাড়াতাড়ি করে একটু চাল একটা মুরগি তার বাড়িতে ধরে এলে তা একটু দিয়ে মাদ্রাসায় দিয়ে না, কোনো একটা ফকিরি ধরে দে, আল্লাহ যদি একটু গ্রহণ করে। কিন্তু আগে দরকার ছিল কি, ওর রবের সিজদা করা। যত ইবাদত আছে, বندگی আছে, আল্লাহ সবথেকে বেশি খুশি হয় যখন বান্দা বান্দি রবের কুদরতি পায়ে সিজদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর হুকুম সিরিয়ায় যেতে হবে, এ কওম বোঝেনি যে মুসা নবীর কথা আল্লাহ রাখবেন, আল্লাহর কথা মুসা নবী রাখবেন। যখন দেখলেন পরিস্থিতি খারাপ, তখন বললেন তোমার কথা তো সরে মুসা নবী, অতএব তুমি একটু ফরিয়াদ করো, একটু খাদ্যের ব্যবস্থা আমাদেরকে করে দিই। ঠেলায় পড়েছে। আজকের আমাদের মধ্যে কিছু মানুষ আছে ঠেলায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহর ভালোবাসায় নয়, নবীর মহব্বতে নয়, ভালোবাসায় নয়, নবীর ভালোবাসায় নয়, আল্লাহর রাজি খুশির জন্য নয়। আপনি যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার যতটুকু সম্পদশালী করেছেন, অর্থশালী করেছেন, যে পরিস্থিতিতে আল্লাহ পাক আপনাকে রেখেছেন, আপনার রব তো সর্বদা আপনাকে দেখছেন, রব জানে, বোঝে। আপনি কেন বিচলিত হচ্ছেন? কেন বিচলিত হচ্ছেন? আপনার বিচলিত হবার দরকার নেই। রব যখন আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, চিন্তা ফিকির তো রব করবে। আপনি কেন চিন্তা করছেন? আপনি রিজিকের জন্য চিন্তা করছেন, আমি রিজিকের জন্য চিন্তা করি। রব যদি আমার নসিবে রিজিক না রাখে হবে? হবে কি বাপ? রব যেমন বলেছেন আমি রিজিকের মালিক, বান্দাকে বলেছেন বান্দা তোরা তালাশ কর। বুঝে আসে? বান্দাকে বলেছেন বান্দা তোরা তালাশ কর, রিজিকের মালিক আমি আল্লাহ। কোন জায়গায় কোন ভাবে আমি আল্লাহ তোদের জুটিয়ে দেব তোরা নিজেরাও বুঝতে পারবি না। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এমন হয়ে গেছি যে মুসা নবীর কওমের মানুষদের মতো, যে আল্লাহ পাক যদি ডাইরেক্ট নামাজ না পড়ার কারণে বা ইবাদত না করার কারণে, তাস না ছাড়ার কারণে, মদ্যপান করার কারণে যদি ডাইরেক্ট আল্লাহ পাক যদি কোনো গজব, কোনো বিপদ আমাদের মাঝে দিতে, তাহলে আমাদের একটু মানে ডাইরেক্ট লাগবে। এখন আর ওই শুনে হবে না, ওই হাদিস কোরআনের কথা আলেমরা বলে যাবে, এ শুনে আর মানুষের মন হৃদয় আর বলছে না। নওজোয়ানেরা বানাতুনুরেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা যখন ফরিয়াদ করলেন, জানালেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। আমার আল্লাহ পাক বললেন, নবী মুসা, ও পয়গম্বর মুসা, না না না, এই অবাধ্য কওমের জন্য তুমি ফরিয়াদ করো না, অবাধ্য কওমের জন্য দোয়া চেও না, আমি তোমার দোয়াটা কবুল করতে পারবো না। করেন নবীর দোয়া, যে নবীর কথা আল্লাহ রাখে, সেই আল্লাহ বলছেন ওদের জন্য দোয়া চেও না। নবী মুসা, পয়গম্বর মুসা, আমি কিন্তু দোয়া রাখব, কারণ ওরা আমার অবাধ্য, ওরা আমার কথা শুনিনি, আমার কথা রাখিনি, আমি ওদের কথা রাখি। বুঝে আসেনি? আমার কথা ওরা রাখিনি, আমি রাখবো, আমি স্রষ্টা, ওরা আমার সৃষ্টি।
আমি স্রষ্টা, ওরা আমার সৃষ্টি, আমার যদি হুকুম ওরা অমান্য করতে পারে, আমি কেন পারি না? বাপের যদি আমি অবাধ্য সন্তান হই, বাপের কথা না মানি, বাপের জমি জায়গা সব পাবো তো? একটু কথা বলেন না, কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করবো আমি, হুজুরকে আনতে বলে দেন, একটু কথা বলেন না, ভালো লাগবে কারোর হয়তো ভুল লাগবে। সন্তানের মতন মনে করেন না, ভাই ভাবে একটু আলোচনা করছি তো, এটা তো আমি বলবো আপনারা শুধু শুনবেন এমন কথা না, একটু কথা আলাপ আলোচনা হলে ভালো লাগবে না? ভালো লাগবে। বাপের যদি আমি অবাধ্য সন্তান হই, বাপের যদি জমি জায়গা থাকে, বাপ আমার ভালো নজরে দেখবে, মা দেখবে, পাড়ার লোক, প্রতিবেশী কেউ দেখবে না, রব আপনাকে কিভাবে দেখবে? আপনি তো রবের হুকুম মানেন, আমি তো রবের হুকুম মানি না, কিভাবে দেখবেন? আগে রবের কাছে ফিরে আসুন, আল্লাহ আপনার সমস্ত বিপদগুলো, মুসিবতগুলো সমস্ত দিক থেকে হেফাজত করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজের মধ্যে আসেন, আপনি আপনার পীর সাহেব হয়ে নামাজে আসতে, আরে নামাজ পীর বানাবে, ভুল বললাম নাকি? পীর হতে গেলে তো নামাজ পড়তে হবে, তো নামাজ ছেড়ে আপনি পীর সাহেব, আপনি মনে করছেন দাঁড়িয়ে দিন কত চেঁচে দেই, তারপরে 40-45 হোক, আনাতে একটু বর্ধবা হালকা বানা বয়ে দাঁড়িয়ে রাখলে চাচা চাচা বলবে, খারাপ লাগবে? নামাজ পড়লে একটু দাঁড়িটা রাখার দরকার। নামাজ আপনাকে ওলি বানাবে, তা আপনি ওলি হয়ে যদি নামাজে আসেন তাহলে তো আপনার নামাজ পড়তে হবে। আপনি যদি ওলি হয়ে, পীর হয়ে, মাশায়েখ হয়ে নামাজ পড়ার চেষ্টা করেন, তাহলে তো আপনার নামাজ পড়ার দরকার নেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছেন নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মুমিনকে বিরত রাখে। আপনার মধ্যে খারাপি কাজ আছে? আপনি যখন মন দিয়ে নামাজ পড়বেন, মন দিয়ে যখন সালাত আদায় করবেন, যখন মন দিয়ে রব্বে কারীমের কুদরতি পায়ে সিজদা করবেন, তখন এমনি এমনি আপনার থেকে খারাপি কাজগুলো দূরে চলে যাবে। যারা কর্মচারী হিসাবে কোন মালিকের কোন কোম্পানির বলে কাজ করে, দেখবেন ওই সমস্ত কর্মচারীদেরকে, যাদের এই মানে কোম্পানির যে মালিক থাকে, তাকে একটু মানে কি বলবো, মানে তাদের একটু মানে ঠিক বাড়িয়ে তুলতে হয়, যেটাকে মানে আমরা বুঝি আর কি, খুব ভালোভাবে পাম মারতে, বুঝতে পারেননি? বেশ একটু ফুলিয়ে তুললে না, কোম্পানির মালিক না ওই কর্মচারীকে কিন্তু খুব ভালোবাসে। আবার কিছু ছেলে আছে, কিছু কর্মচারী আছে, তারা একনিষ্ঠভাবে তাদের কর্মের কারণে মালিকের একটা সুদৃষ্টি থাকে, যে এই ছেলেটা, আমার এই কর্মচারীটা খুব সুন্দরভাবে একনিষ্ঠভাবে আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য খাটে, একটা নেক নজর চায়। তো রব্বে কারীম যখন আপনি একনিষ্ঠভাবে রবের ইবাদত করবেন, রবের উপরে তো কেউ নেই, আছে? রবের উপরে তো কেউ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, কুলহু আল্লাহু আহাদ, কিন্তু এক, তার সাথে তুলনাই হয় না, কারো হয়নি, হবে না। সেই রবকে যদি আপনি একটু খুশি করতে পারেন, রাজি করতে পারেন, আপনার জীবন জিন্দেগি ইহকাল পরকাল আপনি কামিয়াবি হয়ে গেলেন। একটু চেষ্টা করেন বাপ, হাতে না ধরে পায়ে ধরে বলে যাই, চেষ্টা করেন, জলসা সারা জীবন শুনবেন। যুবক ভাই আমার, মায়েরা বোনেরা সকলকে আমি বলবো, একটু ফিরে আসার চেষ্টা করেন। জলসা শুধু শুনবেন না, একটু চেষ্টা করেন। আপনি জলসা শুনছেন, দুটো একটা করে আমল করার চেষ্টা করেন। আপনি নামাজ পড়ছেন না, আপনি দিনে 5 ওয়াক্ত নামাজ, যখন সময় পান 3 ওয়াক্ত পান 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন, বাকিটা সময় পান না, আপনি কাজা পড়েন। এইরকম করতে করতেও দেখা যাবে যে আপনি একদিন নামাজি বেনে যাবেন। কিন্তু আপনার যে অবহেলা, ওই যে বললাম অভিভাবক শয়তান আপনাকে দাগা দিচ্ছে, এই 1 ওয়াক্ত পড়িসনি, এই 2 ওয়াক্ত ছেড়ে গেছে, আজ 1 ওয়াক্ত পড়ে কি করবি, চল। বুঝতে পারিনি? মনে মনে হয় তো এরকম হয় না আমাদের? আজকে সারা দিন নামাজ হয়নি, ওই দরকার নেই, 1 ওয়াক্ত পড়ে আর কি হবে, থাকবে। আবার সামনের সপ্তাহ থেকে কেউ আবার মনে করে সামনে রমজান মাস থেকে একদম পুরো মুজাদ্দেদ হয়ে যাবে।
বুঝতে পারেননি? এই যে সময়টা নিচ্ছেন, এই যে সময়টা আপনি নিচ্ছেন, আচ্ছা আমি বা আপনি কেউই কি জানি যে কখন মৃত্যু আসবে? কেউ জানি না। অতএব সময় নেবেন না। অনেক সময় নিয়েছেন, আজ সময় নেন না বাপ। আমার তরুণ যুবক ভাইরা, বোনেরা, মায়েরা, আজ সময় নেন না মা বোন, আর নেবেন না। ফিরে আসেন সঠিক রাস্তায়, আল্লাহর পথে ফিরে আসেন। নওজোয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী দোয়াটা যখন ফেরত দিলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে, মরে যাচ্ছে, মারা যাচ্ছে। ও নওজোয়ানেরা, আল্লাহ নবী থাকতে পারলেন না। আল্লাহ নবী আবার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কওমের মানুষেরা, আমার কওমের লোকেরা না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় মারা যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো পয়গম্বর মুসা, আমি এটা কেমন ভাবে দেখবো? ও রব্বুল আলামিন, ওদের জন্য একটা খাবারের ব্যবস্থা করে দিন। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, আমার আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কতটা মহাব্বত করে, বান্দাকে কতটা প্যার করে, বান্দিকে কতটা ভালোবাসে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন দোয়াটা চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই কওমের মানুষদের জন্য, বনি ইসরাইলদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মান্না ওয়া সালওয়া নামক দুইটি খাদ্য আমার আল্লাহ পাক নাযিল করলেন। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়াদাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? আল্লাহ পাক মুসা নবীর দোয়াটা কবুল করলেন, কারণ নবীরা হচ্ছে প্রত্যেকটা নবী উম্মত যখন কষ্টে পড়েছেন, নবীরা ব্যথিত হয়েছে। প্রত্যেকটা নবীর জীবন ইতিহাসগুলো দেখবেন, যখন উম্মাদ কষ্টে পড়েছেন, উম্মাদ বিপদে পড়েছেন, নবীরা তখন ব্যথিত হয়েছেন। উম্মাদের কষ্টটা যখন নবীরা নিজেরা বুকে ধারণ করে নিয়েছেন, তো উম্মাদ যখন মরে যাচ্ছে ক্ষুধার্ত অবস্থায়, নবী কিভাবে বসে থাকে? ওই জন্য দোয়াটা ফেরত দেওয়ার পরেও নবী মুসা আলাইহিস সালাম আবার দোয়া চাইলেন, আল্লাহ আমি সইতে পারছি না, আপনি কবুল করেন, আমার কওমের মানুষের জন্য খাবার ব্যবস্থা করেন। তো আল্লাহ পাক দুই ধরনের খাবার দিলেন। কি খাবার বললাম? মান্না, মান্না ওয়াস সালওয়া। একটু বলেন, মান্না ওয়াস সালওয়া। এই দুই ধরনের খাবার আমার আল্লাহ পাক আসমান থেকে নাজিল করলেন। এই মান্না, এই এক ধরনের খাবার, বরফের মতো ঠান্ডা মিষ্টি, এই এক ধরনের খাবার। আর এক ধরনের খাবার ছিল, যেটা ছিল এক ধরনের পাখি, যে পাখিগুলোকে জব করে রান্না করে খাওয়ার প্রয়োজন হতো না, রান্না করার প্রয়োজন হতো না। এই খাবারগুলো রান্না না করেও খাওয়া যেত, মানুষ খেতে পারত। তো আল্লাহ পাক এই দুই ধরনের খাদ্য তখন মুসা নবীর দোয়ার কারণে বনি ইসরাইলদের প্রতি আল্লাহ পাক নাজিল করলেন। নওজোয়ানের আব্বারা, আমি বলেছিলাম না শুকরিয়া করার কারণে আমার আল্লাহ পাক কতটা রাজি হয়, আল্লাহ পাক কতটা খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি খাদ্য পাঠালেন। মুসা আলাইহিস সালাম কওমের মানুষদেরকে বললেন, এ আমার কওমের মানুষেরা, এ আমার কওমের লোকেরা, আল্লাহ পাক তোমাদের জন্য দুই ধরনের খাদ্য পাঠিয়েছে। ওয়াদাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ পাক মান্না পাঠিয়েছে, সালওয়া পাঠিয়েছে। এই দুই ধরনের খাদ্য তোমরা খাবে, তবে তোমরা সাবধান থাকবে, সাবধান থাকবে। খবরদার, আগামী কালের জন্য তোমরা পুঁজি সঞ্চয় করে রাখবে না, খাদ্য সঞ্চয় করে রাখবে না। যে দিনের খাবার যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবে। বললেন, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেবে। আজকে বেশি করে ধরে রাখলাম, আগামীকাল খাবো, এটা কিন্তু একটা মুসলমানের আছে তো, অনেক সময় আছে এইরকম। নবিয়ানা মজলিসে, নবিয়ানা মজলিসেও হয়, জলসা শেষে একটা তাবারুকের ব্যবস্থা থাকে না বাপ? থাকে তো নাকি? এই তাবারুকের মধ্যে একটা বরকত আছে, একটা শিফা আছে, যদি আপনি সেই নিয়তে উদ্দেশ্যে খান।
আগে তো আগেকার মতো তো খিচুড়ি হয় না, এখন গোস্ত চলে তো নাকি, বিরিয়ানি। এখন আর তাবা মানে বিরিয়ানি না দিলে লোক জলসাই বসে। তো নিয়ত প্রথমেই হয়ে যাচ্ছে বিরিয়ানি নিয়ে, তো জলসা শুনে আর কি সব। এই তাবারুক, যে তাবারুকটা জলসা শেষে দেওয়া হচ্ছে, এই তাবারুক নিয়েও সমস্যা হয়। কেউ নিচ্ছে 2, 3, 4 করে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে, সকালে একটু খাবো। হয় কি হয়? অনেক মায়েরা আছে, বোনেরা আছে, এমনটা করবেন না। আগামী কাল কি খাবেন আপনি কেন আজকে চিন্তা করছেন? আপনার স্রষ্টার প্রতি ভরসা নেই, আপনার রবের প্রতি ভরসা নেই, আপনার রব্বে কারীমের প্রতি তাকওয়া নেই। আপনার নিয়ে উদ্দেশ্য থাকা উচিত। কেন অত চিন্তা করছেন? ঠিক বনি ইসরাইলের মানুষদের সাবধান করেছিল নবী মুসা। নবী মুসা আলাইহিস সালাম, সাবধান, আগামী কালের জন্য সঞ্চয় করতে যেও না। নওজোয়ানের আব্বারা, সোনার মালিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সাবধান করার পরেও বনি ইসরাইলের মানুষেরা, বনি ইসরাইলের লোকেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জবাব দিতে থাকে। নবী মুসা আলাইহিস সালাম, অবশ্যই আপনার কথাটা আমরা মনে রাখবো, কেননা একবার অবাধ্য হবার কারণে আল্লাহ পাকের গজব নেমে এসেছে। ক্ষুধার্ত অবস্থায় অনেকটা সাথী আমরা হারিয়ে ফেলেছি, অনেক সাথী মারা গেছে। এবার আমরা স্মরণে রাখবো, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম, খাবার তো আমরা পেয়েছি, খাবার তো আমরা পেয়েছি, কিন্তু পানি পান করব কোথায়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার কওমের মানুষের দাবিটা তো ভুল নয়, এরা খাদ্য খাবে ঠিক আছে, কিন্তু পানিটা কোথায় পাবে? পানিটাও তো এদের জন্য প্রয়োজন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের হাতে থাকা লাঠিটা নিয়ে পাথরের গায়ে আঘাত করলেন, একটা একটা করে 4টি জায়গায় আঘাত করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ওই লাঠির আঘাতে আমার আল্লাহ পাক ওই সমস্ত জায়গাগুলোতে, ওই সমস্ত আঘাতের জায়গাগুলোতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণায় পরিণত করে দিলে, ঝর্ণায় পরিণত করলেন। নওজোয়ানের আব্বারা, একদিন, 2 দিন, 3 দিন, এমন ভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। ওই কওমের মানুষেরা সহ্য করতে পারল না, কারণ অবাধ্য কওম ছিল, ওদের আর সহ্য হলো না। দীর্ঘদিন এক ধরনের খাদ্য খাওয়ার পরে ওরা আর আল্লাহর প্রতি তাকওয়া রাখলো না, ভরসা রাখতে পারলো না। ওরা কি করতে রাখলো? কিছু কিছু ব্যক্তিরা তারা আগামী কালের জন্য খাদ্যটা সঞ্চয় করে রাখতে শুরু করলো। আগামীকালের চিন্তা ঢুকে গেছে, যে সঞ্চয় করে রাখা শুরু করেছেন, আমার আল্লাহ পাক আসমানি খাদ্যটা বন্ধ করে দিয়েছে। আসমানি খাদ্যটা বন্ধ হয়ে গেছে, আবার সেই না খাওয়া অবস্থায় আবার কিছুদিন হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে আবার জিজ্ঞাসা করে, ও পয়গম্বর মুসা, আল্লাহ পাক তো আমাদের খাদ্যটা বন্ধ করে দিয়েছেন, আর এটাও ঠিক হয়েছে, কেননা আমরা একই রকমের একই ধরনের খাদ্য খাওয়ার পরে আমাদের অরুচি হয়েছে, আমাদের আর ভালো লাগে না। ও পয়গম্বর মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মশলাযুক্ত, পেঁয়াজ, আদা, রসুন যুক্ত কোন খাদ্যর ব্যবস্থা আমাদের করে। বুঝতে পারছেন আশা? বুঝতে পারছেন আশা কেমন? বুঝতে পারছেন? আল্লাহ পাক আসমানি খাদ্য পাঠালেন, ও সুখ হলো, ও খুশি হলো না। ওর লাগবে কি? মশলা যুক্ত, যেটা খালি কলেরা হয়ে মরবে, ওর পেটে আলসার হবে, ও সেই খাদ্য আল্লাহর জান্নাতি খাবার পছন্দ হয়। বুঝেন? নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেহেতু প্রত্যেকটা নবী কওমদেরকে বড় ভালোবাসতো, বড় মহাব্বত করত,
উম্মাদেরকে বড় ভালোবাসতো, প্যার করত। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও সোনার মালিকেরা, আব্বারা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার দোয়া করতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কওমের মানুষেরা, আমার কওমের লোকেরা ওই খাদ্যের প্রতি অরুচি হয়ে গেছে। আমার কওমের মানুষেরা তারা চায় মশলাযুক্ত কোনো খাদ্য খেতে। ও রব্বুল আলামিন, আল্লাহ এর কি কোনো ব্যবস্থা করা যাবে না? ও নবীর উম্মাত উম্মাতানিরা, ও আল্লাহ পাকের বান্দারা বান্দিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, ফরিয়াদ জানালেন, দরখাস্তটা যখন জমা দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দা পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তোমার কওমের মানুষদেরকে বলে যাও, তারা যদি পেঁয়াজ আদা রসুন যুক্ত খাদ্য খেতে চায়, যদি মশলাযুক্ত খাদ্য তারা খেতে চায়, তারা যেন এই শহরটা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যায়। আবার যখন দাবি করলেন যে মশলাযুক্ত লাগবে, আল্লাহ বললেন না, প্রথম একবার তোরা অবাধ্য হয়েছিস, আমি আল্লাহ তোদের একটা পরীক্ষায় ফেলেছি। তোরা যখন সতর্ক হলি না, আবার যখন আমার বিরুদ্ধে চলে যাচ্ছিস, আমার শুকরিয়া আদায় করিস না, আমার কৃতজ্ঞতা প্রকাশ করিস না, তাহলে দাঁড়া, আবার খেলাটা শুরু করি। আমার আল্লাহ পাক বললেন, যাও ওদেরকে বলো এই ময়দান ছেড়ে চলে যাক, আমার কোনো সমস্যা। আবার হাঁটতে শুরু করলে, হাঁটতে হাঁটতে দেখা যায় আবার সেই পূর্বের ন্যায় আবার একই জায়গায়, আবার একই জায়গায়। ও সোনার মালিকেরা, আব্বারা, ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতের কারিমাটা আপনাদের সম্মুখে আমি বলেছিলাম। আমার আল্লাহ পাক বলেছিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, আল্লাহ পাকের নাজ নিয়ামতগুলো আপনি ভক্ষণ করুন। আল্লাহ পাকেতে আপনার প্রতি খুশি হয়, রাজি হয়। কখন রাজি হয়, কখন খুশি হয়? যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, যখন আপনি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করেন, ওই সময় আল্লাহ পাক আপনার প্রতি রাজি হয়, আপনার প্রতি খুশি হয়। রাজি হয়ে খুশি হয়ে আপনার অর্থের প্রতি, আপনার রিজিকের প্রতি, আল্লাহ পাকের ওই নিয়ামতের প্রতি আমার আল্লাহ পাক বেশি বেশি করে বরকত দান করে। ও নওজওয়ানেরা, বনি ইসরাইলের মানুষেরা যখন আল্লাহ শুকরিয়া আদায় করলো না, যখন আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলো না, যখন নবীর অবাধ্য চলে গেল, যখন আল্লাহ পাকের অবাধ্য চলে গেল, আমার আল্লাহ পাক বললেন, ময়দানে ছেড়ে তোমরা বেরিয়ে যাও। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা, নবীর ওই সমস্ত উম্মাত উম্মাতানিরা ওই ময়দানটা ছেড়ে বেরিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু না বেরোতে পারে না। ও নওজওয়ানেরা, ও মুসলমানেরা, ও নবীর পাগলেরা, ও আল্লাহ বান্দারা বান্দিরা, এমনি ভাবে দেখতে পাওয়া যায় 40টা বছর যাবত ওই সমস্ত মানুষগুলো না খাওয়া অবস্থায়, না পিপাসিত অবস্থায় ওই ময়দানে নামক জায়গায় সমস্ত মানুষগুলো, কেবলমাত্র যে মানুষগুলো, যে শিশুগুলো ওই জায়গাতে জন্মগ্রহণ লাভ করেছিল, ওই ময়দানে নামক জায়গায় জন্মেছিল, জন্মগ্রহণ হয়েছিল, ওই সমস্ত শিশু ব্যতীত সমস্ত ব্যক্তিগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে নামক জায়গায় ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ শুকরিয়া না আদায় করার কারণ, শুকরিয়া আদায় না করার ফল এটা, আল্লাহ পাক আপনার রিজিকটা কমিয়ে দিবে, আমার রিজিকটা কমিয়ে দিবে। আল্লাহ পাকের মরণের পরে, মৃত্যুর পরে আবার ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষা। অতএব আমাদের সর্বদা সর্বাপেক্ষা গরিব, অসহায়, দুঃখী যে অবস্থাতে থাকি না কেন, আল্লাহ পাকের প্রতি রাজি থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল থাকতে হবে। কিন্তু সেগুলোকে ছেড়ে দিয়ে আমরা এখন কি করি? যারা বন্ধন লোন নেয়, বন্ধন আছে, বন্ধন লোন আপনারা জানেন না নাকি? বসিরহাটের মানুষ তো বাড়ি বাড়ি আছে, মাশাআল্লাহ বলবো না সুবহানাল্লাহ বলবো, নিজেই বুঝতে পারি। আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিচ্ছে, আপনি সন্তুষ্ট, আপনি কি করছেন? বন্ধন লোন নেওয়ার জন্য আপনার নিজের ঘরের স্ত্রীকে আপনি বাইরে বার করে দিচ্ছেন, পরের হাতে আপনি তুলে দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। আদ-দায়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ। আচ্ছা, দায়্যুস কারা? আমরা, একটু বলেন না, দায়্যুস কারা, আমরা না মেয়েরা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দায়্যুস আমরা, কারণ আমাদের পরিবার, আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের বউ, আমাদের ঘরের মা, আমাদের ঘরের সন্তান যখন আমরা আয়াতের মধ্যে রাখতে পারবো না, দায়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস জান্নাতে যাবে না। আচ্ছা, যারা এই বন্ধন লোন নেওয়ার জন্য বউগুলো পরের হাতে তুলে দিচ্ছে, না ওলি টলি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পাক নিষেধ করছেন, পৃথিবীর কোনো মানুষ নয়, কোনো নবী নয়, পৃথিবীর কোনো মানুষ নয়, আমার আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বললেন, কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, বিশ্ববাসীরা জেনে রেখে দাও, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা জাহিলিয়াতের যুগের মতো, জাহিলি যুগের মতো, অন্ধকার যুগের মতো তোমরা রাস্তাঘাটে তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করে বেরিও না। ও জগতের মায়েরা, ও জগতের বোনেরা, ও আল্লাহ পাকের বান্দিরা, ও আল্লাহ পাকের বান্দিরা, খেয়াল করে শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক যখন বললেন নারীরা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, খবরদার রাস্তাঘাটে তোমাদের রূপ যৌবন, তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। জাহিলি যুগটা কোন যুগ ছিল? ভালো লাগছে আপনারা কিছু কিছু জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, আমার ভালো লাগছে। জাহিলি যুগ কোনটা ছিল? জাহিলি যুগ কোনটা বলা হয়? এত নবী দিবসের রস শোনেন, এখনো যদি আমার নবী দিবসের জলসা হয় না, মসজিদে মসজিদে হয়। নবী দিবসে 12ই রবিউল আউয়াল, আর আমার আপনার নবী 12ই রবিউল আউয়াল জাহিলি যুগে দুনিয়ার জমিনে আগমন করিয়েছিলেন আমার আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। যে যুগটা ছিল অন্ধকার যুগ, মানে কি পাপে জর্জরিত ছিল, ওই যুগে নারীরা রূপ সৌন্দর্য তারা রাস্তাঘাটে দেখিয়ে বেড়াতো। তাই আল্লাহ পাক নবীর দ্বারা আমাদেরকে জানালেন যে দুনিয়ার নারীদেরকে সাবধান করো, ওরা যেন এইভাবে না বেড়ায়। নওজোয়ানের আব্বারা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পাক কেন বারণ করলেন, আমার আল্লাহ পাক কেন নিষেধ করলেন? আমার মায়েরা, পর্দানশীনা বোনেরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও, একটু জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? আমার আল্লাহ পাক বললেন, যখন নারীরা, যখন মহিলারা, যখন কোনো মেয়ে, যখন কোনো নারী যখন রাস্তা দিয়ে তার রূপ সৌন্দর্যকে বহি প্রকাশ করে দেখাতে চায়, ওই সময় ইবলিস শয়তান, আজাজিল শয়তান উকি ঝুঁকি মেরে ওদের দিকে দৃষ্টিপাত করে। ভালো না খারাপ বাপ? সমস্যা কিন্তু বলে হুজুরি খেয়ে দিয়ে কাজ নিয়ে আওয়াজ করেছে, আর আওয়াজ পাইনি খুঁজে, বেশ ভালোই চলছিল মুসা নবীর জীবনী, তো আবার এই আওয়াজ কেন বলেন না? সন্তুষ্টি থাকতে হবে কার প্রতি? আল্লাহ পাকের প্রতি। আর আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো আমাদেরকে মানতে হবে, বুঝতে পেরেছেন? আর দায়ুসের খাতায় আমরা নিজেরা নাম তুলব না। আমরা যদি একটু চেষ্টা করি, একটু বোঝাই, অত্যাচার নয়, জুলুম নয়, তাদেরকে যদি একটু বুঝিয়ে দেই, বাড়ি পরিবারের নিজের স্ত্রী, অর্ধাঙ্গিনী, সন্তানগুলোকে এক জায়গায় বসিয়ে যদি কোরআন হাদিসের কথা, আল্লাহ পাকের হুকুমের কথাগুলো যদি শুনিয়ে দেয়, আল্লাহ চাইলে তাদেরকে হিদায়াত নসিব করবে। কিন্তু আমরাই তো আসল দোষী, আমরাই তো তাদেরকে আগিয়ে দিচ্ছি, দোষ তাদের নয়, মায়েদের নয়, বোনেদের নয়, আমরাই আগিয়ে দিচ্ছি, দেই না আমরা আগিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। प्यारा हाज़रीन, जौन तरुण যুবক ভাইরা, আর এই এক সমস্যা, আজকের গায়কের কমিটি সব যুবক ভাইরা নাকি মুরব্বি যুবক ছেলে, এরা জলসা দিলেই পাস, এদের আর বসা টসা লাগে না। আমার এই যুবক ভাইদের এই জলসা মাহফিলে বসা লাগে না, ওরা জানে যে আমরা চাঁদা বাটা তুলতেছি, এতেই আমাদের মোটামুটি একটা কিছু করে ফেলবো। আমার যুবক ভাইদেরকে বলবো, কমিটি ভাইদেরকে বলবো, আপনারা এসে বসে যান। সওয়াব তো আপনাদের নেওয়ার প্রয়োজন আছে নাকি? সবার প্রয়োজন আছে। আসেন সকলে একটু বসেন, মেহেরবানি করে যুবক ভাইরা যারা এদিক ওদিকে আছেন সকলে চলে আসেন, সকলে চলে আসেন, আল্লাহর রাস্তায় চলে আসেন। এই সুযোগ আপনি কালকে আর পাবেন না, আপনি চাইলেও পাওয়া যাবে না। আজকের যখন সুযোগ আপনার কাছে এসেছে, আমার কাছে এসেছে, হেলায় হারিয়ে দেন না, হেলায় হারিয়ে দেন না। এইটা, এই মজলিসটা, মাহফিলটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই মজলিস, এই মাহফিলের কারণে কিয়ামতের ময়দানে, মাহশরের দিনে আমার আল্লাহ পাক আমাদেরকে নাজাতের জারিয়া বানিয়ে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেন নাকি বাপ? আমার আল্লাহ পাক পারেন। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। बोले ना सुबहानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেন না সবাই মিলে। নারে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख यामाम को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बाए ईमानी को, हम जज्बाए ईमानी को दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं गाता, झुकना भी नहीं गाता, बिकना भी नहीं गाता। हम खत्म नबूवत पे डरना भी नहीं गाता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ।
আর একটু জোরে হবে না? आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। तबीब मुगम्मद हम लिख लिख सुनाएंगे, हम खत्म नबूवत पे जन अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं गाता, झुकना भी नहीं गाता, बिकना भी नहीं गाता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। बोलें ना सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुसाद्दिदुज ज़मान, सिलसिला हक मुसाद्दिदुज ज़मान। नारे तकबीर। माशाअल्लाह, प्यारा हाज़रीन, পরবর্তী বক্তা ইনশাআল্লাহ এসে যাবে। যারা এদিক ওদিকে আছেন মেহেরবানি করে সকলে একটু চলে আসেন। আমার বাবাজি, বাবা, আমার সোনার মানিকেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, বিশেষ করে কমিটি ভাইরা যারা এদিক ওদিকে আছেন মেহেরবানি করে সবাই একটু চলে আসেন। সবাই একটু চলে আসেন। আল্লাহর রাস্তে সকলে মাহফিলে এসে বসেন। বাবাজি, ওয়াজ নসিহত অনেক শোনা হয়েছে। আপনারা কেউ দুঃখ পেয়েছেন? কেউ অখুশি আছেন? যদি দুঃখ পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করুন, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। না জানি আবার কবে দেখা হবে নাকি? আল্লাহ আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাবেন কি করাবেন না বলতে পারবো না, আল্লাহ বেহতার জানে। দুঃখ রাখবেন না, আল্লাহর রাস্তে যে কথাগুলো বলেছি আমার স্বার্থে বলেছি, আমার স্বার্থে আমি বলি। আপনি নামাজ পড়লেন না পড়লেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন না করলেন, আপনি সুদ খেলেন কি না খেলেন, আপনি হারাম খেলেন কি বাঁচলেন, আমার কিছু এসে যায় না। আপনার নিজের ক্ষতি হবে। আপনাকে একটু তাগিদ দেওয়ার জন্য, আপনারা সবাই বুঝদার, আপনারা সবাই জানেন সুদ খালি কি হবে, ঘুষ খালি কি হবে, জিনা করলে কি হবে, ব্যভিচার করলে, সবাই জানেন। শুধু একটু স্মরণ করিয়ে দেব। আমি কি ভুল বললাম? এখন জলসা কিছু স্মরণ করিয়ে দেওয়া, যদি নিজের ভিতরে থাকা ইবলিসটা যদি একটু দূরে চলে যায়, এই স্মরণ করিয়ে দেওয়া। এখন এই ধরনের মজলিস আল্লাহ করে হওয়ার প্রয়োজন আছে কি নেই? বাবা আছে তো? আমি একটা ছোট্ট দাবি আপনাদের কাছে করব। আমি শেষ করার পূর্বে একটা দাবি আপনাদের কাছে করি, কোনো প্রতিশ্রুতি নয়। আপনারা যে যেমন পারেন নগদে 200, 500, 1000 যদি এই মাহফিলটার জন্য, আমার জন্য, আমি নিয়ে বাড়ি যাব না, যদি আপনাদের কাছে থেকে থাকে আল্লাহর রাস্তে মজলিসের জন্য, অনুষ্ঠানের জন্য আল্লাহর রাস্তে দান করে একটু শরীক হন। আগামী বছর যাতে এই মজলিসটা সুন্দরভাবে চলে, কায়েম থাকে, এর দ্বারাই মানুষ উপকৃত হয়, মানুষ শরীয়তের কথা শুনে, দ্বীনের কথা শুনে। দেখেন একটা ঘটনা বলি, আমার ভাই যেহেতু এখনো আসেনি, আসলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, তবে একটা ঘটনা, ছোট ঘটনা আপনাদের বলি। আমরা দেওয়ার মতো ব্যক্তি অনেক থাকি নাকি? অর্থশীল, লাখপতি, কোটিপতি বা মোটামুটি মধ্যবিত্ত পরিবার চাইলে 500 টাকা, 1000 টাকা একটা কোরআনের মজলিসের জন্য, একটা ইসালে সওয়াবের জন্য দিতে পারে। কিন্তু আল্লাহ তাদের হয়তো অন্তর ছোট রাখে, তারা দেয় না। কার্পণ্যতা করে, কৃপণতা করে। কৃপণ ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে না। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেছেন, বখিল, কৃপণ যারা, তারা আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। আপনার আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবু আমার পাশেই বসে আছেন, আলহাজ সভাপতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সভাপতি বাবু আলহাজ পিয়ার আলী শেখ, আমার বাবাজি 100 টাকা দিয়েছেন নগদ। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি তো? একটু খুশিতে তাকবীর দান দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু আল্লাহর রাস্তে আপনাদের হাতটা একটু বাড়াবেন, আমি বেশি দাবি করি না, আল্লাহর রাস্তে দেবেন। অনেক মানুষ আছে যাদের অর্থ সম্পদ নেই, কিন্তু তাদের মনটা অনেকের বলে, আমার যদি থাকতো না আমি বিরাট হয় না। যারা গরিব মানুষ,
তারা মনে করে যে আমরা দিলে, আমরা চাইলে অনেক কিছু দিতাম, আল্লাহ যদি আমাদের অর্থ দিত আমরা দিতাম। আবার যাদের অর্থ আল্লাহ দিয়েছেন তারা আবার দিতে চায়। এই অর্থ আর সন্তান আমার আল্লাহ পাক আমাদের সবাই পৃথিবীতে সকল মানুষকে দিয়ে আমার আল্লাহ পাক পরীক্ষা নেন। আমার এক বাবু 20 টাকা দিয়েছেন নগদে, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক হায়াতে কিসমতে দারাজ করেন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু দেন যুবক ভাইরা, 20-50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা আল্লাহর রাস্তায়, 200-500। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, 60 দাও। হ্যাঁ ঠিক আছে, আল্লাহর রাস্তায় একটু দেন। তবে একটা ঘটনা, একটা ছোট ঘটনা আপনাদের বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, একজন সাহাবা যার নাম ছিল কি বললাম? সালাবা। এই সালাবা ইনি গরিব মানুষ ছিলেন। এই গরিব মানুষ থাকার কারণে ইনি খুব নিজেকে অসুস্থ বোধ করতেন। হাফিজুল শাহজি ভাই আমার 100 টাকা দিয়েছেন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন জিন্দাবাদ। আমার মায়েরা বোনেরা আছে, মা বোনেরা আছে? হ্যাঁ দেখেন না আল্লাহর রাস্তায় যদি কিছু দেয় আমার মায়েরা বোনেরা, আল্লাহর রাস্তায় 100, 200, 500 একটু আল্লাহর রাস্তায় দেন, একটু নগদে একটু আল্লাহর রাস্তায় দেন। আমির আলী সর্দার ভাই 100 টাকা, সকলে বলেন জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। মারহাবা যদি জোরে না দেন টাকা, আরে হাওয়া না পড়লি টাকা বেরোবে? টাকা না দেন তাকবীরের ধ্বনিটা তো জোরে দেন। আল্লাহ পাকের রহম হলে কার মনটা জ্বলে যাবে বাপ, কিছু করার নেই। আমি আপনি কেউ বলতে পারবো না। আল্লাহ পাক যার অন্তরটা গলিয়ে দেবেন, আল্লাহ পাক যাকে কবুল করবেন, সে নিশ্চিত এই কোরআনের মজলিসের জন্য দান করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন কে? সালাবা, নাম ছিল সালাবা। এই সালাবা গরিব মানুষ ছিলেন। তো ইনি ভাবতেন যে আল্লাহ যদি আমার অর্থ সম্পদ দিতেন, তা আমি গরিব অসহায় মানুষের এবং দ্বীন ইসলামের জন্য আমি ভালো করে খেদমত করতাম। আমার এক ভাই 30 টাকা দিয়েছেন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই সালাবা আল্লাহ রাসূলের কাছে একদিন গুটি গুটি পায়ে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার এমন অর্থ দেয় যে অর্থ সম্পদটা নিয়ে আমি ইসলামের জন্য এবং গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে পারি। দোয়া চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবা তুমি যেমন আছো ওটা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো, ওটা নিয়েই সন্তুষ্ট থাকো। বেশি অর্থ সম্পদ ভালো না, যেটা আছে ওটা নিয়েই তুমি থাকো। নওজোয়ানেরা তরুণেরা বারা সোনা বারিকেরা আল্লাহ নবী সাহাবা হযরত সালাবা আল্লাহ রাসূলের কাছে গুটি গুটি পায়ে যায়। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ দরবারে একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার অর্থ সম্পদে বরকত দান করে। এমন বরকত আল্লাহ পাক দেন যে বরকতের কারণে দ্বীনের জন্য আমি খিদমত করতে পারি, গরিব অসহায় মানুষদের যেন দেখভাল করতে পারি। আমার একজন চাচি আম্মা 500 টাকা দিয়েছেন, সকলে বলেন জিন্দাবাদ। একটু জোরে হয়, 500 টাকা এসে একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কিছু মা বোনেরা মিলে বেশ কিছু টাকা দিচ্ছে, আল্লাহ পাক কবুল করেন, হায়াতে বরকত দান করেন, শরীরগুলো সকলে সুস্থ রেখে দেন। আল্লাহ পাক দ্বীনের প্রতি সকলকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নওজোয়ানেরা বারা তরুণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে বলতে থাকেন, সালাবা অর্থ সম্পদ বেশি চাইতে যেও না, কেননা আমি রাসূলুল্লাহ, আমাকে দেখে তুমি শেখো, আমাকে দেখে তুমি বোঝো। কারণ আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন, এত বড় হিকমত আমাকে দান করেছেন। আমি রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর। আমি যদি আল্লাহ পাকের দরবারে চাই, আমি আল্লাহ পাকের দরবারে আরজু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মক্কা বড় বড় পাহাড়গুলো, মদিনা
দুনিয়ার বড় বড় পাহাড়ের মতো পাহাড়গুলো সোনায় পরিণত করে দিয়ে আমি হাবিবুল্লাহ আমার পিছনে লাগিয়ে দিতে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ রাসূল বলছেন আমি যদি চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ পাক এই পাহাড়গুলোকে সোনায় পরিণত করে দিত, আর এই পাহাড়গুলো সব হুজুর আসলে বলবে পাহাড়গুলো আমার পিছনে পিছনে ঘুরতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু সাহাবার মন মানে না, কারণ অর্থ সম্পদের একটা লোভ আছে। নেই? আছে না? আপনার কোটি টাকা থাকে, আপনার যদি মনে হয় যে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, তারপরেও আপনার চিন্তা হবে যে এইটা কি করে আরো বাড়ানো যায়। এই চিন্তাটা কিন্তু মাথায় আমাদের থাকে। নওসুআনের আব্বারা আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা রবি আমার সালামাকে বলতে থাকে, সালামা অত লোভ করতে যেও না, অত সম্পদের মালিক হতে যেও না, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না, হিসাব দিতে পারবে না। সালামা আমি হাবিবুল্লাহ যা চাইবো আল্লাহ তাই দেবে, কিন্তু আমি হাবিবুল্লাহ আমি অর্থ সম্পদ চাই না, আমি অর্থ সম্পদ চাই না, তুমি কেন অর্থ সম্পদ চাইবে? সালামা বলতে থাকি, ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য দান করব, ইসলামের জন্য ব্যয় করব, গরীব অসহায় মানুষের সেবায় আমি নিয়োজিত থাকব। আল্লাহ নবী বললেন হবে না, তুমি যাও। আবার একদিন সাহাবা আসলেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন না, আল্লাহ একটু বরকত দিয়ে করেন। আল্লাহ রাসূল বললেন হবে না। পূর্বের ন্যায় রাসূলুল্লাহ আবার বললেন, তৃতীয়বার আবার আসলেন সাহাবা, এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, আল্লাহ একটু বরকত দিক, আমি যাতে করে একটু খিদমত করতে পারি, একটু গরীব মানুষের কাছে আসতে পারি। আল্লাহ রাসূল আবার একই কথা শোনালেন। সাহাবা কিছু দূর চলে গেল। ও মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন সালাবাকে বলতে লাগেন, সালাবা এমন লোভ করো না, এমন আশা তুমি করো না। ওই সময় সালাবা রাসূলুল্লাহর কাছ থেকে নিরাশে ফিরে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আবার রাসূলুল্লাহর কাছে আসলেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটু দোয়া চাইবেন না? আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সালাবার জন্য দোয়া চেয়েছিলেন, সালাবার জন্য দোয়া চেয়েছিলেন। সালাবা তুমি যখন সন্তুষ্ট থাকবে না, তুমি যখন আল্লাহর প্রতি খুশি থাকবে না, এই অর্থের প্রতি তুমি সন্তুষ্ট থাকবে না, আমি হাবিবুল্লাহ দোয়া চেয়ে দিলাম, হাবিবুল্লাহ তোমার জন্য আমি আল্লাহ দরবারে দরখাস্ত রাখলাম, আল্লাহ পাক তোমার অর্থ তোমার সম্পদে বরকত দান করো। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা রাসূল যদি দোয়া করে সেই অর্থে বরকত হবে না কম? অর্থ সম্পদ যদি রাসূলুল্লাহ দোয়া চান সেটা বেড়ে যাবে। সালাবার সম্পদে আল্লাহ এমন বরকত দিল, এমন বরকত দিল যে সালাবা প্রথমে 5 ওয়াক্ত জামাতে শহীদ নামাজ, আমি সংক্ষেপে বলবো বিস্তারিত না, কারণ ভাইজান এসে গেছে, ভাই আসবেন, তার আগে আমার এক ভাই এসেছেন, কিছু সংক্ষিপ্ত কথা বলবেন হয়তো। তো সাহাবা এত সম্পদের মালিক আল্লাহ বানালেন, প্রথম কি করলেন? মদিনা মসজিদুন নববীতে জামাতটা বন্ধ করে দিলেন, জুমা যেতে লাগলেন, আস্তে 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 জুমাটাও বন্ধ করে দিলেন, জুমাও বন্ধ হয়ে গেল। সাহাবা মদিনা ছেড়ে আর অন্য জায়গায়, মানে ছাগল, ভেড়া, এই সমস্ত তখনকার যুগে মদিনা, মক্কা, মদিনার মানুষেরা এইগুলো পশুপালন করত। আল্লাহ পাক এই ছাগল, উট, ভেড়ার মধ্যে এত বরকত দিয়েছেন যে বিরাট একটা জায়গা দরকার, কিন্তু মদিনা শহরে উনি কি করলেন? জায়গা চেঞ্জ করতে করতে মদিনা থেকে বহু দূরে চলে গেলেন, যে সেই জায়গা থেকে মদিনায় এসে নামাজ আদায় করবেন রাসূলুল্লাহর কাছে, সে সুযোগ আর নেই। সম্পদ বেশি হলে সম্পদ সম্পদ করে পাগল হচ্ছেন, যত সম্পদ থাকবে কাছে কিয়ামতের দিন তত হিসাব দিতে সময় আপনার বেশি লাগবে, এটা মনে রাখবেন। বুঝতে পারেননি? আপনি যদি আমার কাছে এখন 10 টাকা আছে, আমি যদি 10 টাকার মালিক হই, আর কারোর কাছে যদি এখন 1000 টাকা ধরিয়ে দেই, তা আমাকে যদি বাজারে পাঠানো হয়, তা আগে খরচ হবে কোনটা? এটা আগে নিশ্চয় নাকি? এই 10 টাকার হিসাব দিতে সময় লাগবে বেশি, হয়তো একটা মাল কিনবো 10 টাকা,
তাহলে আমার সময় কম লাগবে, কিন্তু যে 1000 টাকা আছে তার কাছে কত হিসাবটা দিতে সময় লাগবে বেশি নাকি? বেশি সময় লাগবে। ওই জন্য অর্থ সম্পদ যত কম রাখবেন তত আপনার আমার জন্য উপকার। আর দান সাদকা, এটা কবরের যে সাপ বিছু, কবর 5টা কথা বলে। মানুষ মৃত্যুর আগে কবর সাবধান করে যে তুমি আমার কাছে আসার আগে 5টা জিনিস আসো, তার মধ্যে একটা জিনিস বলি, বেশি বলবো না, একটা। কবর বলে আমি এমন একটা ঘর, যে ঘরটা হলো সাপ আর বিছুর ঘর। কবরে কি থাকবে? সাপ আর বিছে। কবর সাপ বিচ্ছুর ঘর। কবর মানুষকে সম্বোধন করে বলে, এই তোরা তো আমার কাছে আসবি, এই সাপ বিছুকে মারার জন্য, ধ্বংস করার জন্য মেডিসিন নিয়ে আসবে, মেডিসিন। তাহলে এখন কি ওই ইঁদুর মারা বৃষ্টি দিলে মানে কাজ হবে নাকি বাপ? হবে না, একদম হবে না। ওর থেকে ভারী ধরনের কোনো বিষাক্ত জিনিস নিয়ে গেলেও হবে না, হবে না। কবর বলতেই থাকে দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা ঘর, আমার মধ্যে সাপ বিছু বসবাস করে। আর এই সাপ বিছুকে মারার জন্য, ধ্বংস করার জন্য মেডিসিন লাগবে, মেডিসিন প্রয়োজন। এ দুনিয়ার মানুষেরা, এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যখন দুনিয়া ছেড়ে যখন আমি কবর আমার মধ্যে আসবে, অবশ্যই দুনিয়া থেকে মেডিসিন আনবে। আর এই কবরে সাপ বিছু ধ্বংস করার মেডিসিন হলো দান সাদকা। একটু যেটা হবে না, দুনিয়াতে যত বেশি বেশি দান করবেন, সাদকা করবেন, কবরে যাওয়ার পরে, আমার আপনাকে কবরে যাওয়ার পরে কবরে রেখে আত্মীয় স্বজন, সন্তান আদি সবাই চলে আসবে। আমার আপনার সাপোর্টিং এ কেউ থাকবে না, আমার আপনার সহায় কেউ হবে না। দুনিয়ায় যেগুলো আমল করবেন, দান করবেন, সাদকা করবেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, রোজা রাখবেন, এইগুলোই আপনার সাপোর্টিং এ কাজে আসবে। টাকা থাকলে বিরাট কাজ হয় না? হুজুরির পামে পড়লে হবে না, 100 টাকা থাকলে কালকে সকালে বাজার যে কেউ যুবক ভাইরা মনে করতে যে 100 টাকা রেখে দিলে কালকের ফ্রি ফায়ারের জন্য নেট মারতে পারবে। অত রাখু রাখছেন না, আমরা বিরাট চালাক হয়ে গেছি, চালাকের দানা খেয়ে ফেলেছি। তোমার কথাই আমরা ভিজ দিছি। নওসোয়ানের আব্বারা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি সালাবা মসজিদুন নববী নামাজটা ত্যাগ করলেন। ভক্তিও নামাজে যোগদান করতে পারে না, জামাতের নামাজ আদায় হয় না, এমনি ভাবে জায়গা চেঞ্জ করতে করতে, পরিবর্তন করতে করতে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ নেই। মসজিদুন নববীতে নামাজটা বন্ধ হয়ে গেছে, জামাতে নামাজ পড়তে পারেন না, জুমায়ও জয়েন দিতে পারেন না। বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মুস্তাফা আরবি সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, এ আমার সাহাবারা, এ বাবা সাহাবীরা, তোমরা কি বলতে পারো আমার সালাবার খবরটা কি? আল্লাহ রাসূল বললেন সালাবার খবরটা কি? কারণ রাসূল জানেন যে এর কপালে কষ্ট আছে, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন বলে রাসূলুল্লাহকে নিষেধ করেছে, কিন্তু শোনেনি, অবাধ্য। সাহাবা ইকরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যবসায় এত উন্নতি হয়েছে, আল্লাহ বরকত দিয়েছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিয়েছেন যে সে আর নামাজ পড়তে আসতে পারে না। তখন সাহাবারা জানেন না যে সে আদৌ নামাজ পড়ে কি না পড়ে। নওসোয়ানের আব্বারা, তরুণেরা ও যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোরআনুল কারীমের আয়াতটা নাজিল করেন, যাকাত ফরজ হওয়ার আয়াতটা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ হওয়ার আয়াতটা যখন নাজিল করলেন, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ একটা লিস্টি তৈরি করলেন, যাতে যাকাত ফরজ হয়েছে সাহাবাদেরকে অনুমতি প্রদান করলেন, সাহাবারা যাও, চলে যাও, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যাকাত নিয়ে আসো, চলে যাও। সাহাবারা চলে গেলেন, একদম সংক্ষেপে বলবো, চলে গেলেন, যাকাত নিয়ে আসার জন্য চলে গেলেন। এখন যেতে যেতে দেখলেন সালাবার কাছে যেতে হবে, লিস্টের মধ্যে নাম আছে, কারণ অনেক সম্পদের মালিক।
আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সাহাবার নিকটে চলে গেল। সাহাবার নিকটে গিয়ে দেখায়, সাহাবার কাছে গিয়ে সাহাবাকে সমস্ত ঘটনাটা বলতে লাগে। আল্লাহ রাসূল তোমার কাছে পাঠিয়েছে, আল্লাহ রাসূল যাকাত নেওয়ার জন্য তোমার কাছে পাঠিয়েছে। সাহাবা বলতে থাকে, যাকাত নেবেন কিসের ভিত্তিতে? আল্লাহ রাসূলের চুক্তি পত্রটা কই, আমাকে একটু দেখাও। ওই সময় সাহাবা ইকরামেরা ওই পত্রখানা সাহাবাকে দেখালেন। সাহাবা দেখার পরে অন্য সাহাবীদেরকে বলতে থাকে, তোমরা যাও অন্য জায়গা থেকে আগে যাকাতটা আদায় করে নিয়ে আসো, যাবার পথে আমার কাছ থেকে যাকাতটা নিয়ে যাবে। ও নওজওয়ানেরা, ও আব্বারা, ও সোনা মালিকেরা, আল্লাহ নবী সাহাবারা সমস্ত জায়গা থেকে যাকাতটা কালেকশন করলেন। কালেকশন করার পরে আবার সাহাবা নিকটে হাজির হলো। সাহাবা নিকটে এসে আবার সাহাবাকে বলতে থাকে, সাহাবা লিস্টে তো তোমার নাম আছে, তোমার তো যাকাত দেওয়া লাগবে। সাহাবা আবার চুক্তি পত্রটা দেখতে চায়। দেখার পরে বলতে থাকে, এটা তো কর হিসাবে নেওয়া হচ্ছে, যেমন অমুসলিমদের প্রতি কর নেওয়া হয়, জিজিয়া কর নেওয়া হয়, তেমন ভাবে জুলুম করে তো নেওয়া হচ্ছে। না না না, যাও, চলে যাও, তোমরা ফিরে যাও, মদিনা জমিনে ফিরে যাও, পরে আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে নেব। পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা চলে গেলেন। সাহাবায়ে কেরামেরা গিয়ে আল্লাহ রাসূলের কাছে সমস্ত ঘটনাটা খুলে বললেন। আল্লাহ রাসূল বলেছিলেন, সাহাবার প্রতি আফসোস, সাহাবার প্রতি আফসোস, সাহাবার প্রতি আফসোস। এই কথাটা তিনবার বলেছেন, কারণ ওই যে রাসূলুল্লাহর নির্দেশ মেনেছে, রাসূলুল্লাহর নির্দেশ মানে। নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা রাজি হয়েছেন, অখুশি হয়েছেন সাহাবার প্রতি রাজি হয়েছেন যে আল্লাহ পাক এত সম্পদের মালিক বানিয়েছে, এত সম্পদ দান করেছেন, এত বরকত ঢেলেছেন। সেই আল্লাহ পাক সাহাবার প্রতি অখুশি হয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে হাবিবুল্লাহকে জানিয়ে দেয়, মুস্তাফা আরবীকে জানিয়ে দেয়, এ আমার হাবিব বন্ধু দোস্ত, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন শাস্তির কথা শুনিয়ে দাও, যারা আমি স্রষ্টা আমার কাছে অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, যে তারা অর্থ সম্পদ পাওয়ার আগে আমার কাছে ওয়াদা করেছিল আমার শরীয়তের জন্য কাজ করবে, আমার দ্বীনের জন্য কাজ করবে এবং গরিব অসহায় দুঃখী মানুষের জন্য কাজ করবে। কিন্তু দেখা যায় যখন যারা অর্থ সম্পদের মালিক হয়ে যায়, তাদের অর্থে যখন আমি আল্লাহ বরকত ঢেলে দেই, পরে তাদের প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে দেয়। ওদেরকে সাবধান করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা যখন সাহাবা একরামদেরকে বললেন, সাথে সাথে ওই সাহাবার একজন আত্মীয় ওই মজলিসে উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল যখন এই ঘটনাটা পুরো বললেন, আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন, তাহলে সাহাবার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। সেটাই তো আল্লাহ রাসূল। ও সোনার মানিকেরা, সাহাবার ওই আত্মীয় ওই ব্যক্তিটি দৌড়ে চলে গেল, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো। সাহাবার নিকটে গিয়ে সাবধান করে, সাহাবা তুমি কি সর্বনাশ করলে, তুমি কি ক্ষতি করলে? এই সাহাবা তুমি কি সর্বনাশ করলে, তুমি কি ক্ষতি করলে? তুমি কি জানো আল্লাহ খুশি হয়ে, আল্লাহ রাজি হয়ে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে, রাসূলুল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছে। সাহাবা কথাটা শোনার সাথে সাথে কিছু উট বকরি নিয়ে, ভেড়া নিয়ে যাকাত দেওয়ার জন্য আল্লাহ রাসূলের নিকটে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলের নিকটে চলে আসলেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বললেন, সাহাবা, ও সাহাবা তোমার প্রতি আফসোস, তোমার প্রতি আফসোস সাহাবা, ও সাহাবা আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়েছে, তোমার প্রতি খুশি হয়েছে। অতএব আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি মুস্তাফা আরবী তোমার যাকাত কেন গ্রহণ করতে পারবো না, কারণ তোমার প্রতি আল্লাহ রাজি হয়েছে, তোমার যাকাত আমি নিতে পারবো না।
ওই সালাবা যাকাত দেওয়ার জন্য আমরা অনেকে আছি, যাকাত দিতে আমরা খুব কণ্ঠবদ্ধ। আল্লাহ কতটা অসন্তুষ্ট হয় কি বলবো, সময় সংক্ষেপ হয়েছে, ওদিকে যাচ্ছি না। ওই সালাবা আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তার কাছে আসলেন যাকাত দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক বললেন, আমি দিতে পারবো না, নিতে পারবো না। রাসূলুল্লাহ যেখানে গ্রহণ করেন না, আমি কে? হযরত ওমর বললেন, আমি পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, তিনিও নিলেন না। ওই সময়, ওই খেলাফতের সময় তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। অতএব আল্লাহ যদি অখুশি হয় যাবে না। অতএব আল্লাহকে রাজি রেখে কাজ করতে হবে, আল্লাহকে খুশি রেখে কাজ করতে হবে। যাই হোক, আমি শেষ করবো, অনেক সময় চলে গেছে। আমার একজন আম্মা 500 টাকা দিয়েছেন একটা গজল শোনার জন্য, আমার সময় অনেক হয়ে গেছে, কি বলবো। যাই হোক ভাই, আমি যে কথা বলছিলাম, আমার সোনা, আমার বাপেরা একটু আল্লাহর রাস্তায় কিছু কিছু করে দেন, আল্লাহর রাস্তায় দেন। 20-50 টাকা 100 টাকা আল্লাহর রাস্তায় দেন না, রসুলের মহাব্বতে দেবেন, রসুলের ঘর মাদ্রাসার জন্য দেবেন। আল্লাহর রাস্তায় একটু দানের হাতটা বাড়িয়ে দেন, একটু আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় বলেন। আমার ভাই চলে এসেছে, আমার ভাই চলে এসেছে, তাড়াতাড়ি করে বলেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে গে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি গে মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, শেষ করব। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, জানা কিবা জানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি গে মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি গে মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে গে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে গে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি গে মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি